একটা 36 রিপোর্টিং টাইম 3:30 এখন করছে ডকুমেন্টস রেডি। আমি এই রুমে এসে বসলাম আর ফাইনালি এই জিনিসটা আমার হাতে, এটা ফ্রন্ট পেজটা আমি দেখাচ্ছি না, কিন্তু এই জিনিসটা আমার হাতে ফাইনালি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি শুরুই করেছি এয়ারপোর্টে, কারণ আমি সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্ট। আর আমাকে যেতে হবে আজকে দিল্লি, তার জন্য আমার মর্নিং ফ্লাইট ছিল। আর দিল্লি কেন যেতে হবে সেটা তোমরা জানো, আমার FMG পাস সার্টিফিকেট কালেক্ট করার জন্যে। আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করতে পারিনি, তাই আমি এয়ারপোর্টেই শুরু করলাম। তাই আমি ওয়েট করছিলাম আমার বোর্ডিংয়ের জন্যে। এখন প্রায় 6টা আর আমার বোর্ডিং শুরু হচ্ছে। আমার আর্লি মর্নিং ফ্লাইট ছিল 6:45-এ। দেখো বাইরে এখনও ভোরও হয়ে উঠতে পারেনি। আমি আমার বোনের কাছেই ছিলাম রাতে, সেখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট ঢুকলাম। তো আমি এখানে আমার সিটগুলো নিয়ে বসে পড়েছি। আমার মুখটা দেখে বুঝতে পারছো একদম ঘুম। এখন একটা লম্বা ঘুম দেবো। তো একটু ঝিমাতে চলে আসলাম আমার ব্রেকফাস্ট। আমি ভেজ নিয়েছিলাম, তো এগুলো এখন খাবো। আর এই দেখো বাইরে হালকা হালকা সকাল হচ্ছে, এই ভিউটা জাস্ট দারুণ ছিল, দারুণ। তো একটা লম্বা ঘুম দিয়ে আর 3 ঘন্টা প্রায় জার্নি করে আমি চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট। আমার ফার্স্ট টাইম ছিল আর আমি একাই এসেছিলাম, আমার সাথে কেউ আসতে পারেনি। তো এখান থেকে আমি যাবো আমার একটা রিলেটিভের বাড়িতে, এখন ক্যাব বুক করব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, আমরা যেতে থাকি। তো আমি রুমে চলে এসেছি যেখানে আমার থাকার কথা। আসলে আমি এটা কোনো হোটেল ভাড়া নিইনি, আমার বাবার মানে বাপির পরিচিত একটা আঙ্কেল, তো তারই ফ্ল্যাট এরকম করা আছে, রেন্টে দেয়, মানে পিজি টাইপের বলতে পারো, স্টুডেন্টরা থাকে ওপরে 4তলা। তো সেখানেই আমি আছি। আর আসার সাথে সাথে দিয়ে দিয়েছে চা, যেটা এখন অলরেডি শেষ হয়ে গেছে। আমার মনে ছিল না, যে তোমাদের সাথে তো কথাই বলা হয়নি, জানানোই হয়নি। তো আমার দেখেই বুঝতে পারছো আমার অবস্থা কতটা খারাপ, চুলটুল উল্লোগুল্লো হয়ে আছে। এখন এই চাটা খেয়ে একটু বসে তারপর আমি স্নানটা করে নিয়ে একটা ঘুম দেব, কারণ কালকে পুরো সারা রাত না ঘুমিয়েছি বললেই হয়, কারণ 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে তো দৌড়াদৌড়ি একটা টেনশন থাকেই। ফাইনালি এসে পৌঁছালাম, একাই আসতে হলো। পরিস্থিতি এমনই, কাশিটা আরও বাড়ছে। পরিস্থিতি এমনই যে আমাকে একাই আসতে হলো। অনেক প্ল্যান ছিল, কিন্তু যাই হোক, সরি, গপু যা করে ভালোর জন্যে করে, আমাকে ভালোভাবে নিয়ে এসছে, আবার ভালোভাবে বাড়িতে নিয়ে যাবে। এই ঘোরাটা আমাদের পরে হবে, তোলা থাকলো। এখন আমি কাজটা মিটিয়ে চলে যাই। তো আমার কাজ কালকে, আজকে আমি একটু পুরো রুমেই থাকবো, রেস্ট নেব, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে, শরীরটাও খারাপ লাগছে। এখন তাড়াতাড়ি চাটা শেষ করে স্নান করে নিই। Approximately 10 hours later. তো এখন হলো সন্ধে 7টা আর আমি একটু আগে ঘুমটুম থেকে উঠলাম, একটা টানা ঘুম দিলাম, কারণ প্রচণ্ড ঘুমের ঘাটতি ছিল। যেখানে আছি দাদুটা, উনি ডাকলেন আমাকে এসে। তো তারপরে চা খেলাম, আমার জন্য সিঙ্গাড়া এনেছিলেন, উনি খুব ভালো, অনেক গল্প করলাম, চা খেলাম, সিঙ্গাড়া খেলাম। তো খেয়ে দিয়ে আমি আবার রুমে এলাম, আমার রুমে এখন বসে আছি। কিছু কাজ ছিল ডকুমেন্টসে, সেটা করে ফেললাম। আর একটু রেস্ট নিচ্ছি, নেটফ্লিক্স দেখবো, কিছু ডাউনলোড করে এনেছি সেগুলো দেখবো। ভেবেছিলাম ফ্লাইটে দেখবো, কিন্তু এত ঘুম পাচ্ছিল যে সম্ভব হয়নি দেখা। তো সেগুলো এখন একটু দেখি, যাতে টাইমটা কেটে যায়। আর কি, চলো সার্টিফিকেট নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। ফাইনালি সেই দিনটা এলো, যেটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম, দিল্লি আসা, সার্টিফিকেটটা নেওয়া। তো কালকে কি হয়, কি প্রসেস হয়, সবটাই তোমাদেরকে জানাবো। যারা আসবে কালেক্ট করতে তাদেরও অনেক সুবিধা হবে, সমস্ত ইনফরমেশান আমি আমার ব্লগে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমাদের সার্টিফিকেট কালেক্ট করার সময়। তো কালকে আমার রিপোর্টিং টাইম বেলা 3:30, মানে দুপুর 3:30 থেকে 4টের মধ্যে। আমার ইভিনিংয়ের দিকে টাইমটা পড়েছে, তখন চলে যাব। আমি একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ এখান থেকে আমাকে যেতে মেট্রোতেই 1 ঘন্টা প্রায় লেগে যাবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, ওখানে গিয়ে ওয়েট করব, তাও ভালো। ওখানে আমার আরও ফ্রেন্ডরা রয়েছে, ওরা থাকছে, হোটেল নিয়েছে ওখানে, তো ওখানে ওয়েট করব।
তো চলো পুরোটাই দেখাবো। এখন আপাতত আমি একটু নেটফ্লিক্স দেখি। সো গুড মর্নিং। আর হে বাবা, আমাকে কেমন লাগছে, চুল টুলকে অবস্থা। যাই হোক, সকাল সকাল উঠে আমি খাবার নিয়েই বসে তোমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। এই যে আমার খাবার। তো এখন আমি খাচ্ছি আলু পরোটা, সাথে সবজি আর চা। এখন বাজে 10টা, আর আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে স্নান করে বেরিয়ে পড়বো। 11:30 নাগাদ বেরিয়ে পড়বো, কারণ আমার ওখানে পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে। কিভাবে যাচ্ছি, কিসে যাচ্ছি, ডিটেল তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও জানতে পারো, আর যারা নেক্সট আসবে তাদের অনেক সুবিধা হয়। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ঝটপট ব্রেকফাস্টটা শেষ করে আমি বেরিয়ে যাই। একটু ভারী ব্রেকফাস্ট করছি, কারণ শুনেছি ওখানে খাওয়া দাওয়ার বেশি কিছু জায়গা নেই। তার জন্যে আমার যদিও ইভিনিংয়ে টাইম দেওয়া, ততক্ষণ তো খিদে পেয়েই যাবে, তাও যতক্ষণ মানে ভারী খাবারটা খেয়ে থাকা যায় তার জন্যে। তো এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে আমি রেডি হয়ে নিই, যেতে যেতে বাকি কথা হচ্ছে। সো আমি হয়ে গেছি রেডি ফাইনালি। এত দিন মানে 1 বছর ধরে যে সময়টার জন্য অপেক্ষা, যে দিনটার জন্য অপেক্ষা, আজকে ফাইনালি সেই দিন। তো চলো আর দেরি না করে যাওয়া যাক আমার ডেস্টিনেশনে। আজকে একটা বিশেষ দিন, বিশেষভাবে শুরু করা যাক। সবার আশীর্বাদ এইভাবে আমার সাথে রেখো। তো আর বেশি কিছু বলবো না, 11:30 বেজে গেছে। আমার টার্গেট ছিল 11:30টায় বেরোবো, তো আজকে আর লেট করিনি, আজকে আমি একদমই লেট নই। তো চলো বেরিয়ে পড়ি। তো আমি মেট্রোতে উঠে পড়েছি, আর এখানে মেট্রো জার্নিটাই সব থেকে ভালো। দ্বারকা সেক্টর 9 বলেই স্টপেজ আছে, আমাকে সেখানে নামতে হবে। তো চলো যেতে থাকি। তো আমি ছিলাম নিউ অশোকনগর, ওখান থেকে আমার দ্বারকা আসতে 1 আওয়ার মতো টাইম লাগলো। তো মেট্রো থেকে বেরিয়েই আমি হাঁটা শুরু করলাম, কারণ আমার এখানে আরও কিছু ফ্রেন্ডরা আছে যাদের হোটেল 5 মিনিটের দূরত্বেই। তো দেখতেই পাচ্ছ রোদ, আর আমি তার জন্য ছাতা নিয়ে হাঁটা শুরু করলাম। দেখি একদম লাস্ট মোমেন্টে ডকুমেন্টস রেডি চলছে। একটা 36, রিপোর্টিং টাইম 3:30, এখন করছে ডকুমেন্টস রেডি। কাজ আচ্ছা, তুমি লুঙ্গিটা খুলে এবার প্যান্টটা পরো, রেডি হও। সবকিছু গুছিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে। এখান থেকে আমার এনবি অফিস যেতে হবে, যেখানে 20 টাকা করে ভাড়া নিচ্ছে টোটোতে, আর 4 থেকে 5 মিনিট মতো টাইম লাগবে। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। ওইদিকে নিসারকে দেখা যাচ্ছিল না, তাই দেখানোর চেষ্টা করছি। তো আমরা পৌঁছে গেছি এনবি অফিস, আর আমার 3:30টার সময় রিপোর্টিং টাইম ছিল। আর এর সামনে বেশি কিছু ভিডিও করা যাবে না, তার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি। তো পাশেই একটা ফ্রুট জুস হালকা পাতলা দোকান আছে, তো আমরা ভাবলাম ওখান থেকে একটু জুস টুসি খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছিল, রোদের তাপ অনেক ছিল। তো আমরা সবাই চলে এলাম, আর আমাদের এখনও তোমার রিপোর্টিং টাইম অনেকটাই লেট। তো আমি ততক্ষণে একটু জুস খেয়ে ঠান্ডা হতে লাগি। Thousands of tears later. ব্লগে বলে দিই দিদি, তাহলে ওই দেখা হচ্ছে। হ্যাঁ, কোথায় দেখা হবে? স্বাস্থ্য ভবন। চলো টাটা। এই পাটটা কাটা হবে। তো ফাইনালি আমার এনবি অফিসে কাজ শেষ। আবার যেভাবে এসেছিলাম সেভাবেই ব্যাক করছি। প্রথমে টোটো নিলাম, তারপরে আমি মেট্রোতে করে আবার চলে যাব নিউ অশোকনগর, যেখানে আমি থাকছি। সো ফাইনালি আমি রুমে এসেছি। সারা দিনের দৌড়াদৌড়ি, সেই সকালে আমি বেরিয়েছি, তারপর আমি এই রুমে এখানে আসলাম সব কিছু কাজ মিটিয়ে। তারপর আমি একটু বাজারে গেছিলাম, পাশেই মার্কেট, সেখান থেকে একটু 2টো ইয়াররিং আর একটু খাবারের জিনিস নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই রুমে এসে বসলাম, আর ফাইনালি এই যে এই জিনিসটা আমার হাতে, এটা ফ্রন্ট পেজটা আমি দেখাচ্ছি না, কিন্তু এই জিনিসটা আমার হাতে ফাইনালি। এত দিন ধরে যার ওয়েট, এত 1 বছর ধরে যার স্ট্রাগেল, এত মানে মনে হচ্ছে 7 বছরের একটা স্ট্রাগেলের এন্ডিং পয়েন্টে এসে দাঁড়ালাম। আলটিমেটলি এটাই ছিল অ্যাচিভ করার, এতদিন ধরে যার জন্য এত দৌড়াদৌড়ি করছিলাম, সেটা এটাই ছিল, এই দিনটাই ছিল যে আমার দিল্লি আসা, আর ফাইনালি এই সার্টিফিকেটটা হাতে নেওয়া। আজ থেকে মানে সব দিক দিয়ে, এতদিন তো ছিলামই ডক্টর,
তো ইন্ডিয়ার রেজিস্ট্রেশনে আজ থেকে অফিসিয়ালি ইন্ডিয়ান আইন অনুযায়ী দিস ইজ ডক্টর স্বর্ণা ঘোষ হেয়ার। তো আমি খুবই 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 গ্রেটফুল গোপুর কাছে, তোমাদের সবার কাছে। এভাবে আমার পাশে থেকো, আশীর্বাদ করো, ভালোবাসায় রেখো, যাতে আরও জার্নি আছে, আরও বড় বড় জার্নি আছে, লং জার্নি, এটা জীবনে শুরু, এটা সবে যেন সবটা খুব ভালোভাবে পার হয়ে যেতে পারি। সবার আমার যা ইচ্ছা সবার পাশে থাকা, সবার মানে ডক্টর যে নামটা নিয়েছি, ট্যাগটা নিয়েছি নিজের নামের আগে, সেটাকে যেন রক্ষা করতে পারি। একটা মানুষ যখন আমার সামনে কষ্ট পাবে তাকে যেন আমি হিল করতে পারি, যেটা আলটিমেটলি আমার সেটাই কাজ। তো এটুকুই করতে পারলে আমি মনে করবো আমি ধন্য, মানে এই ট্যাগটা অর্জন করা আমার সফল হয়েছে। তো এইটুকুই করতে চাই, একটা মানুষকে তার কষ্ট থেকে হিল করতে চাই শুধু, আর কিছু না। তো কালকে আমার ফ্লাইট, কালকে আমি দুপুরে বেরোবো 3টের সময়, মানে 3টের সময় ফ্লাইট, সকালেই বেরিয়ে যেতে হবে। এখন একটু রেস্ট নিই, ফ্রেশ হই, দেখা হচ্ছে আবার কালকে যেতে যেতে। আর আমার ভালো লাগছে না, এখন আমি একটু রেস্ট নেবো পুরো। The following day. সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজ এখানে আমার লাস্ট দিন ফাইনালি। কালকে সার্টিফিকেটটা পাওয়ার পর থেকে আর আমার থাকতে ইচ্ছে করছে না, কালকে রাতটা অনেক কষ্টে কেটেছে। তো চলে এসছে সকাল সকাল আমার চা। এখানে আমার চা কিন্তু মিস হয়নি সকাল সন্ধে, এখানে কাকুটা অনেক ভালো, তো সকাল সন্ধে একদম মনে করে আমার চাটা দিয়ে যেত। এখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাটা নিয়ে বসলাম, চাটা খেয়ে স্নান করব, স্নান করে একটু ব্রেকফাস্ট করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমার 3টের সময় ফ্লাইট আছে, তো 11টা সাড়ে 11টা নাগাদ বেরোবো। 1টার মধ্যে আমাকে এয়ারপোর্ট ঢুকতে হবে। এখন কালকে থেকে সার্টিফিকেটটা পাওয়ার পরে আমার আর এখানে ভালো লাগছে না, মনে হচ্ছে আমার কাজ শেষ, এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন বাড়ি গেলেই শান্তি। তো আজকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ হচ্ছে যে বাড়ি যাচ্ছি। এখন একদম কলকাতা ল্যান্ড করতে পারলে, বাড়ি যেতে পারলে বেঁচে যাই, ভালো লাগে। এখানে একা একা এসেছি, তার জন্য এরকমটা বেশি ফিল হচ্ছে, ভালো লাগছে না। তো মেন যেটা কাজ ছিল সেটা ফাইনালি শেষ হলো। অনেক হালকা লাগছে নিজেকে, মনে হচ্ছে অনেক বছরের, সত্যি মনে হচ্ছে না, এটা তো সত্যি যে অনেক বছরের একটা জার্নির কোনো একটা জায়গায় গিয়ে এটা শেষ হলো। এখন আছে প্রসেস, কিন্তু এটা অবধি একটা হেডেক ছিল, এই কাগজটা পাওয়া অবধি। তো সেই হেডেকটা গেল। তো আমার কাজ শেষ, এখন আমি ওখানে চলে যাই। আর যেটা আমি বলবো সবাইকে, যে যারা আসবে ডকুমেন্ট কালেক্ট করতে, তাদের জন্য অ্যাডভাইস দেবো আমি, যে যেদিন তোমার রিপোর্টিং ডেট থাকবে তার একদিন আগে অবশ্যই দিল্লি ঢুকে যাবে। আর যখন রিপোর্টিং টাইম থাকবে, ওখানে এখন বসার জায়গা আছে, ওয়েটিং রুম আছে, তো বেশি আগে যাওয়ার কোনো দরকার নেই। যা রিপোর্টিং টাইম থাকবে তার আধা ঘন্টা মতো আগে এনভি অফিসে গিয়ে পৌঁছে যাবে। আমার এখান থেকে টাইম লেগেছিল 10 মিনিট মতো, তো ওরকমই টাইম লাগবে সবারই, ওটা দূরে না। তো দ্বারকাতে, ওটা সেক্টর 9-এ, দ্বারকা সেক্টর 9 বলেই মেট্রোতে স্টপেজ আছে। আর মেট্রোর ওখান থেকেই তোমার টোটো টাইপের ধরতে হয়, আমরা টোটো বলি, তো টোটো ধরতে হয়। টোটোতেই 20 টাকা করে ভাড়া নেবে, আর 20 টাকা করে ভাড়া নিয়ে ওখানে তোমাকে নামিয়ে দেবে। 5 থেকে 7 মিনিট লাগবে টোটোতে তোমার টাইম, তো কোনো হেডেক নেওয়ার দরকার নেই। আর মেট্রোতেই ট্রাভেল করো, কারণ গাড়িতে এটা অনেক টাইম লেগে যায়। যদি বাই রোড তুমি আসো, তো সবসময় ট্রাই করবে যে মেট্রোতে চলাফেরা করার, তো সেটা তাড়াতাড়িও হয় আর ট্রাফিকের মধ্যেও পড়বে না, প্লাস সেভিংসও হয়ে যায়। তো মেট্রোটাই আমার বেস্ট বলে মনে হয়েছে এখানে চলাফেরার জন্যে, তো এটাই আমি অ্যাডভাইস দেবো। আর ওখানে ওরকম কোনো প্রসেস নেই, ওরকম কোনো ঝামেলা হয় না, জাস্ট ভেরিফিকেশান হয়। কিছু জিজ্ঞেস করে আমাকে আমার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, আর কবে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, কবে আমি পাস আউট হয়েছি, এইসবই জিজ্ঞেস করেছিল। তো এরকমই কিছু জিজ্ঞেস করে তারপরে ওরা ওদের মধ্যে ভেরিফাই করে দিয়ে দেয়। এই হলো প্রসেস, কিছু মনে হয় আমি বলতে বাকি রাখছি না। তো যাদের কোনো ইনকোয়ারি থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করো, কোনো অসুবিধা নেই। নেক্সট ব্যাচে যারা আসবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তাদের যদি কোনো কিছু জানার থাকে আমি বলে দেবো। তো আমার কাজ শেষ, এখন চলো যেতে যেতে দেখা করি, তাড়াতাড়ি চাটা শেষ করে আমি স্নান করে নিই, নাহলে আমি লেট হয়ে যাব। ঠিক আছে।
তো দিল্লি এয়ারপোর্টের এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো যে যখন লাগেজ ড্রপে অনেক ভিড় হয়ে যায় তখন এরকম হোয়াইট কালারের মেশিন দেওয়া থাকে যাতে নিজেই ট্যাগগুলো লাগিয়ে লাগেজটা ড্রপ করে দেওয়া যায়। তো এটা অনেক ভালো জিনিস। তো ফাইনালি আমার লাগেজ ড্রপ করা হয়ে গেছে আর আমি এদিকে যাচ্ছি আমার গেট খুঁজতে। তো চলো এয়ারপোর্টটা ঘুরি আর আমার গেট খুঁজি। তো এখন ঘড়ির কাটায় প্রায় 5:30 আর আমি সেই সকাল থেকে জার্নি করে এই আমার কলকাতায় নেমে গেছি। তো এই দেখো কে আমাকে এসছে রিসিভ করার জন্যে, ওই যে আসছে। তো কলকাতা সন্ধ্যের এই জ্যাম, আমরা বারবার জ্যামে পড়ছিলাম আর সারাদিন ধরে জার্নি করে অনেক একদম পেটে ইঁদুর দৌড়াচ্ছিল মনে হচ্ছিল। তাই আমরা দেরি না করে ট্রেনটা পরে ধরবো, আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর কথা বলতে বলতে অর্ডার দিয়ে একটু ওয়েট করতে করতে চলে এসছে আমার খাবার। তো আমি খাওয়া দাওয়া করি আর ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।